আজকার জন্মদিনের জন্য কেক নিয়ে আসছে। ওয়াও, সুন্দর। লাভ কেক নিয়ে আসছে এবার। আজকে অবশ্য বাবা মেয়ের দুইজনের একসাথেই জন্মদিন পালন করব, কারণ বাবার হচ্ছে 6 তারিখ, মেয়ের 7 তারিখ, তাই বেশি লেট করব না, কারণ কালকের মধ্যে সবার সব কিছু খুলে যাবে, স্কুল, তারপরে হচ্ছে তার বাবার কাজ, তো কালকে তার কিছু করা হবে না। তো আজকেই 6 তারিখেই বাবা মেয়ের দুইজনের একসাথে জন্মদিন পালন করব। তো কি কি রান্না করব চলুন আমরা দেখি। পাতিলের ভিতরে কি এটা হচ্ছে সব জানেন যে এগুলো পেপারিনো। সো আজকে আজকার বাবা, কালকে আজকার জন্মদিন, কিন্তু কালকে সবার স্কুল খোলা থাকবে, এই কারণে হচ্ছে কাজের প্রেশার থাকবে। কালকে কোনো আমরা আয়োজন করবো না, আজকে আমরা আয়োজন করবো ছোট্টখাট্ট আমাদের ফ্যামিলির সবাই কিন্তু ভিডিওটা দেখবেন মন দিয়ে। আর দেখতেই পাচ্ছেন রং বেরঙের পেপারিনো, এগুলো দিয়ে এখন আমি ফ্রাইড রাইস করবো, চিকেন চিলি করব এবং সিজলিং করব, দারুণ মজাদার খাওয়াবে আমাদের ঘরে। তো দেরি না করে চলে গেলাম। আমি মুরগি দিয়ে আজকে যেগুলো তৈরি করব সেটা হচ্ছে চিকেন চিলি এবং হচ্ছে মুরগির কিছু অংশ কেটে সেটাকে ভেজে ফ্রাইড রাইসের ভিতরে দেবো। তো আগে আগে সব কাটাকাটি শুরু করে দিলাম, আর আমি সবসময় এভাবেই কাটি। আসলে আগে বাংলাদেশ সবসময় বসে বসে কাজ করতাম, আর এখন আমার দাঁড়িয়ে কাজ করতে সব থেকে বেশি ভালো লাগে। আর আপনারা বলতে পারেন যে আপু তুমি কেন বটিতে কাটো, চাকু দিয়ে কেন কাটো না? আসলে চাকু দিয়ে কাটতে আমার ভালো লাগে না, বটি দিয়ে আমার মানে কাটাটা খুব দ্রুত হয় এবং দ্রুত কাটতে পারি। এদিকে আশকারে বসায় দিলাম আর একটা কাজে, সেটা হচ্ছে পেপিরিনোটারে ছোট্ট ছোট্ট ক্রিপ করে কাটতে, কারণ হচ্ছে যেহেতু ফ্রাইড রাইসের ভিতরে দেবো আমি ছোট্ট ছোট্ট ক্রিপ করে কাটি। আর এদিকে আমার মুরগি মাংস সব রান্না করা, সরি কাটা হয়ে গেছে। আর এদিকে আহিল বসে আছে, কখন রান্না হবে সে খাবে, সে জানে এটা ফ্রাইড রাইস না, এটা হচ্ছে বিরিয়ানি। তা বারবার বলতেছে আমার বিরিয়ানি হয়েছে কিনা। তারপরে যেটা হলো, ঝুমো চলে আসলো দ্রুত বাসায়। ঝুমো একটু অসুস্থ, তারপরে ওকে আমি ডেকে নিয়ে আসলাম, যেহেতু একটা ঘরোয়া আয়োজন, আমরা এতটা বড় সড়ো কোনো আয়োজন করিনি। আহিল আশকাকে তার চাচু গিফট করলো, সেটা পেয়ে আমার মেয়ে মহা খুশি। আর জুয়েল সব সময় প্রতি জন্মদিনে আশকাকে কিছু না কিছু গিফট করবেই, আর আশকা সবসময় চাচুর গিফটটা খুব বেশি পছন্দ করে, কেন জানি ওর মনের সাথে মিলে যায়। রান্না করতে কত সময় লাগে তাই না? দেখেন কাটাকাটি করে টোরে রান্না করতে অনেক সময় লাগে। ফ্রাইড রাইসটা খুবই মজা হয়েছে এবং এত সুন্দর হয়েছে, ঝরঝরা, খেতে সবাই খুব পছন্দ করে। আর আমার হাতের ফ্রাইড রাইস প্লাস হচ্ছে চিকেন চিলি সিজলিং আমার হাজব্যান্ড প্লাস জুয়েল, এমনকি ঝুমু, সবাই খুবই পছন্দ করে। সব সময় ওরা, মানে বেশিরভাগ সময় ওরা আমাকে এইটাই বেশি বলে যে ভাবি আপনার হাতে ভর্তা প্লাস হচ্ছে চিকেন চিলি ফ্রাইড রাইস এগুলো খুবই ভালো লাগে। যাই হোক, আমার রান্না শেষ হওয়ার পর আমি আমার মেয়েকে বললাম যে আজকে একটু টেস্ট করে দেয়। আজকে টেস্ট করতেছে এবং আমাকে বলতেছে আম্মু আমার মুখে স্বাদ লাগে না, তুমি টেস্ট করো। পর আমি একটু টেস্ট করলাম, দেখলাম না সব কিছু একদম পারফেক্ট, আলহামদুলিল্লাহ। আমি যখনই কোনো কিছু রান্না করি সব কিছু পারফেক্টই হয়। খুব ভালো লাগে যে আমার রান্নাটা পুরা মানে কোনো হয় না যে আমার এটা কম হয়েছে ওইটা বেশি হয়েছে, এরকম কিছু না, সুন্দর মাশাআল্লাহ পারফেক্ট হয়েছে। এদিকে ঝুমু বলতেছে একটু হচ্ছে খাবে, চা খাবে, সো ওর জন্য অল্প একটু দুধ দিয়ে চা বানাইলাম। মানে কাজের ফাঁকে আবার এটাও করে ফেললাম, মানে আমার হাত চারোদিকেই চলে। আমি চাই হচ্ছে, আমি বাংলাদেশ থেকেই, আমি কিন্তু আগে কিছুই পারতাম না, বাংলাদেশ থেকেই শাশুড়ির কাছে থেকে কাজ করতে করতে আমি এতটা চালু হয়ে গেছে যে আমার মনে করেন আমাকে জাস্ট 2 ঘন্টা টাইম দিবেন, আমার 3-4টা চুলার ভিতরে আমি একসাথে পুরো রান্নাটা কমপ্লিট করে ফেলি। এটা হচ্ছে আমার একটা গুণ, আমি নিজের গুণ নিজেই বলি। কারণ হচ্ছে আমার যদি আমাকে সময় দেওয়া হয়, আমার সব মানে আমার প্রথম ঘন্টাটা যায় হচ্ছে কাটাকাটি সব কমপ্লিট করে আমি একবারে রান্না বসাই দিই, তাহলে হয় কি রান্না করতে আমার বেশি একটা সময় লাগে না। এর জন্যই হচ্ছে মানে আজকার আব্বু মাঝে মধ্যে আমাকে এই কথাটাই বলে যে তোমাকে যদি কোনো কিছু বলি করতে, তাহলে তুমি না কীভাবে জানি ঝটপট সব কিছু করে ফেলো, খুব ভালো লাগে। মানে যখন যেটা বলে, মানে নাস্তা বলেন খাবার বলেন, খেতে ইচ্ছা করতেছে, খুব দ্রুত আমি করতে পারি। এর জন্য সে খুব পছন্দ করে জিনিসটা। যাই হোক, আমার চিকেন চিলিটা হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ অনেক গ্রেভি হয়েছে এবং অনেক মজা হয়েছে, খুব সুন্দর। এটা হচ্ছে পুরা, আপনারা সবাই তো জানেন যে চিকেন চিলিটা কিভাবে তৈরি করতে হয়, সসের উপর এটা করতে হয়। প্রথম আমি মুরগিটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, যাতে হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট করতে সময় না নেয়, এর জন্য আগে আগে দ্রুত এই কাজটা করেছি। পরের স্টেপে যেটা করেছি, আমি আগে আগে সিজলিংটাকে রান্না করে রেখে দিয়েছি। সিজলিংটা যখন হয়ে যায় সাথে সাথে একটা লোহার কড়াইতে ভালো মতো তেল দিয়ে বাটার দিয়ে অনেক হিট করে গরম করে
করে সের ভিতরে হচ্ছে মানে সিজলিংটা দিয়ে দিই, মানে গরুর মাংসের এটা দিয়ে দিই। এত সুন্দর ফ্লেভার আসার এত মজা লাগে খেতে। সবাই তো অবশ্যই, আমাদের এখানে তো আর বাংলাদেশি রেস্টুরেন্ট নেই, সো এগুলো আমি মোটামুটিভাবে ইউটিউব দেখে দেখেই শিখেছি। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পারি এবং খুব পছন্দ করে সবাই। যাই হোক, আজকের মতো আমার যে রান্নাগুলো আপনারা সবাই দেখেছেন, এখন যেহেতু আমার রান্না সব কমপ্লিট, এখন আমরা আমাদের বার্থডে বয় এবং বার্থডে গার্লকে নিয়ে আমরা খাওয়া দাওয়া করব। তো সবাই অলরেডি বসে গেছে, আমার টেবিল সাজানো হয়ে গেছে। আমাদের টেবিলের মাঝে ছিল আমাদের কেকটা। ভালো কথা, একটা কথা বলতেই ভুলে গিয়েছি, আমার লাস্টে যে আমরা কেকটা কেটেছি সেই ভিডিওটা আমি ভুল করে ডিলিট করে দিয়েছি। সো সেই ভিডিওটা আপনাদের এখানে থাকছে না, শুধু আমাদের কমপ্লিট খাবারের আয়োজনের ভিডিওটা থাকছে। তো কেমন হলো অবশ্যই আজকার বাবা বলো, সবাই শোনেন। আজকারও খায়নি, খাবে। আমাদের এই ছোট্ট আয়োজন শুধু আজকার আব্বু আর আজকার জন্য। আজকার অবশ্য কালকে, তারপর আমরা আজকে করে ফেলতেছি। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মেয়ের একটু মন খারাপ, বেলুন দিয়ে সাজাতে পারেনি বলে। যাক, ইনশাল্লাহ নেক্সট হবে। তো আল্লাহ হাফেজ।